শক্ত করে জড়িয়ে আছে তার কোমরে। দুজন চমকে মাথা ঘুরিয়ে দরজার দিকে তাকালো। দেখলো দরজার পাশে দাঁড়িয়ে আরিশ বড় বড় চোখ করে তাদের দিকে তাকিয়ে আছে। হে আল্লাহ, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এ কি দেখলাম আল্লাহ! আরিশ এমন করে চেঁচিয়ে উঠল যেন সে জীবনের সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য দেখে ফেলেছে। রং আরিশকে দেখা মাত্রই লজ্জায় পুরো লাল হয়ে গেল। আল্লাহ, কিছু না, কিছু না। সে তড়িঘড়ি করে আর্দ্রর কোল থেকে উঠে দাঁড়াতে গেল, কিন্তু আর্দ্র তাকে যেতে দিল না, বরং আরো শক্ত করে আটকে রেখে ধীরে ধীরে মাথা তুলে আরিশের দিকে এমন একটা তীক্ষ্ণ দৃষ্টি ছুড়ল যেটা দেখে সাধারণ মানুষ উড়িয়ে ফেলতো। তারপর ঠান্ডা গলায় বলল, আউট! ভাইয়া, এসব একদম ঠিক না। সে নাটকীয় ভাবে মাথা নাড়ল। বিয়ের আগে এইসব হারাম রোমান্স করা উচিত না। প্লিজ, আপনি আপনার রুমে ফিরে যান। তারপর সে বড় ভাইয়ের মতো গম্ভীর মুখে রঙের দিকে তাকালো। আর রং, তুই এখনো কোলের উপর বসে আছিস কেন? উঠ! তোর কি একটুও লজ্জা নেই? রঙের মুখ আরো লাল হয়ে গেল। সে আবার উঠে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু আর্দ্র এবারও কোমর জড়িয়ে ধরে আটকে রাখলো। রং অসহায় গলায় ফিসফিস করলো, ছাড়ুন আমাকে। আর্দ্র কোনো উত্তর দিল না, শুধু চোখ সরু করে আরিশের দিকে তাকিয়ে রইল। আরিশ, তোমার কি মরার শখ হয়েছে? আরিশ সঙ্গে সঙ্গে মাথা নাড়ল। না না, আমি আরো অনেক দিন বাঁচতে চাই। তারপর চিন্তিত মুখে বলল, কিন্তু আমি ভাবছি, যদি আমি আম্মুকে সব বলে দেই। রং আতঙ্কে বড় বড় চোখে তাকালো, তারপর হাত ছুটাছুটি করতে লাগলো নিজেকে আর্দ্র থেকে ছাড়ানোর জন্য। আর্দ্র এবার সত্যি বিরক্ত হয়ে গেল। তুই যাবি নাকি আমি আসবো? আরিশ সাথে সাথে দুহাত তুলে আত্মসমর্পণের ভঙ্গি করলো। ঠিক আছে, যাব, কিন্তু এক শর্তে। আর্দ্র দাঁতে দাঁত চেপে আরিশের দিকে তাকিয়ে সরাসরি প্রশ্ন করলো, হোয়াট ডু ইউ ওয়ান্ট? আরিশ একদম বিজনেস মোডে চলে গেল, যেন এতক্ষণ এই প্রশ্নের অপেক্ষায় ছিল। গলা খাড়িকে দিয়ে বলল, আমার মনে হয় কিছু পকেট মানি দিলে আমার মুখ বন্ধ থাকতে পারে। কথা শেষ হওয়ার আগে আর্দ্র পকেট থেকে নিজের ওয়ালেটে মানিব্যাগ সোজা আরিশের মুখের দিকে ছুঁড়ে মারল, কিন্তু আরিশ অবলীলায় সেটা ক্যাচ করে ফেলল, একদম প্রফেশনাল ক্রিকেট প্লেয়ার এর মতো। সে গর্বিত মুখে ওয়ালেটে ঝাঁকালো। ধন্যবাদ ভাইয়া। তারপর নাটকীয় ভঙ্গিতে সোজা হয়ে দাঁড়ালো। তোমরা কন্টিনিউ করো, আমি নিরাপত্তা পর্যবেক্ষণ করছি। রং লজ্জায় প্রায় মরে যাচ্ছে। আরিশ, কিন্তু আরিশ থামার ছেলে না। সে আবার বলল, এখন থেকে আমি তোমাদের দরজার সামনে গার্ড দিব। কেউ ডিস্টার্ব করতে পারবে না তোমাদের রোমান্টিক মুহূর্ত। আর্দ্র এবার পাশের বালিশটা তুলে তার দিকে ছুঁড়ে মারলো। গেট আউট! আরিশ হেসে দ্রুত সরে গেল। দৌড়াতে দৌড়াতে চিৎকার করে বলল, ভাইয়া, যখন যেখানে রোমান্টিক মুড লাগবে আমাকে ডাক দিও, আমি পাহারা দিব। ঠাস! দ্বিতীয় বালিশটা গিয়ে দরজায় লাগলো। এরপর পুরো রুম নিস্তব্ধ। রং এতক্ষণে লজ্জায় পুরোপুরি গলে গেছে। সে মুখ সরাসরি আর্দ্র বুকে লুকালো। লজ্জায় তার পুরো মুখ গরম হয়ে গেছে। আরিশের কথা মনে পড়তেই মনে হচ্ছে মাটি ঘুরে ঢুকে যেতে। আর্দ্র নিচু হয়ে তার মুখটা দেখার চেষ্টা করলো। এত লজ্জা পাচ্ছ কেন? রং সঙ্গে সঙ্গে মাথা নাড়লো। আরিশ সব দেখে ফেলেছে। আর্দ্র হালকা হেসে ফেলল। ও সব সময় ভুল সময় আসে ডিস্টার্ব করতে, তাই না? কথাটা বলেই
সে আবার ধীরে ধীরে রঙের দিকে ঝুঁকলো। তার দৃষ্টি আবারও রঙের ঠোঁটে, যেন একটু আগের অসমাপ্ত মুহূর্তটাকে আবার নিজের করে নিতে চাইছে। রং সেটা বুঝতে পেরেই তাড়াতাড়ি দুহাত দিয়ে আর্দ্র ঠোঁট চেপে ধরলো। না, আর না। আর্দ্র বুড়ো তুলল। রং লজ্জায় কাপা গলায় বলল, আর কিছু হবে না। আরিশ সব দেখে ফেলেছে। এখন আমার খুব লজ্জা লাগছে। আর্দ্র নাটকীয় ভাবে দীর্ঘশ্বাস ফেলল, যেন পৃথিবীর সবচেয়ে বড় ট্র্যাজেডি তার জীবনে ঘটেছে। মনে মনে আরিশকে কয়টা গালি দিয়েও ফেলল সে। রোমান্সে বেকার, শয়তান একটা। রং হেসে নিজেকে ছাড়িয়ে উঠে যেতে নিলে আর্দ্র দ্রুত তার হাত ধরে ফেলল। আর একটু বসে থাকো, কিছু করব না। রং সঙ্গে সঙ্গে সন্দেহ ভরা চোখে তাকালো। না, আপনার উপর বিশ্বাস নেই, ছাড়েন। সে আবার উঠতে যেতে আর্দ্র মুচকি হেসে বলল, এ কেমন কথা? আমি কখনো তোমার পারমিশন ছাড়া কিছু করেছি? তারপর খুব নিচু গলা যোগ করলো, যা করার তুমি করেছো। লন্ডনের কথা মনে নেই? রঙের মুখ সাথে সাথে লাল হয়ে গেল। আপনি বারবার ওই পুরনো কথা তুলেন কেন? আমি কিন্তু চলে যাব। আচ্ছা আচ্ছা, আর বলবো না, একটু বসো প্লিজ। কথাটা বলে আর্দ্র তাকে আলতো টানে আবার নিজের কাছে নিয়ে এলো। তারপর এক টানে রংকে নিজের হাঁটুর উপর বসিয়ে দিল। পরের মুহূর্তে আর্দ্র পিছন থেকে তাকে জড়িয়ে ধরল। তার দুহাত এসে আটকালো রঙের পেটের উপর। বুকের উষ্ণতা পুরোপুরি মিশে গেল রঙের পিঠে। আর্দ্র নিজের মাথাটা নামিয়ে রাখলো রঙের ছোট কাঁধে। চোখ বন্ধ করে খুব আস্তে বলল, একটু বসো না প্লিজ, আমার মনটা একদম ভালো নেই। তার গলায় এমন এক ক্লান্তি ছিল যে রঙের মন নরম হয়ে গেল। সে শান্ত হয়ে বসে রইল। মন খারাপ কেন? আর্দ্র গম্ভীর মুখে বলল, কারণ ওই শয়তানটা আমার রোমান্টিক মুহূর্তটাকে নির্মমভাবে খুন করে দিয়েছে। তারপর আরো নাটকীয় ভঙ্গিতে যোগ করলো, শয়তানটা আমার রোমান্সকে নিষ্ঠুরভাবে খুন করেছে। এখন তুমি আমার মন ভালো করে দাও। রং হেসে ফেলল, আপনারা দুই ভাই অনেক দুষ্টু। নিজেদের খুব চালাক মনে করেন, তাই না? একদমই না, শুধু আরিশ দুষ্টু, আমি খুব ইনোসেন্ট। রং সঙ্গে সঙ্গে সন্দেহ ভরা চোখে তাকালো, আপনি ইনোসেন্ট? আর্দ্র একদম নির্লজ্জ ভঙ্গিতে মাথা নাড়ল। অবভিয়াসলি। কথাটা বলেই সে রংকে আরো শক্ত করে জড়িয়ে ধরলো। তারপর ধীরে মুখ নামিয়ে রঙের নরম ঘাড়ে একটা চুমু দিল। আর্দ্র মুচকি হেসে ফিসফিস করলো, দেখছো না, তুমি এত কাছে, তারপরও আমি কিছু করছি না। রং চোখ ছোট করে বলল, কিছু করছেন না? একদম কিছু না। বলে সে আবার রঙের ঘাড়ে ঠোঁট ছুঁয়ে দিল। আবার চুমু, এবার একটু ধীরে, আরো গভীরভাবে। রঙের নিঃশ্বাসে কেমন এলোমেলো হয়ে গেল। তবুও সে মুচকি হেসে মাথা নাড়ল, বুঝেছি। তারপর হঠাৎ মনে পড়তে বলল, ও শুনুন, কাল আপনার অফিসে নেই তাই না? নেই। তাহলে কাল আপনি আমার সাথে একটা খুবই ইম্পর্টেন্ট কাজে যাবেন। কি কাজ? আমরা কাল মীরার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যাব। আর্দ্র কয়েক সেকেন্ড চুপ করে রইল। তারপর বিরক্ত মুখে বলল, কেন? রং একদম সিরিয়াস মুখ বানালো, আরে দেখতে হবে না আমার বেস্ট ফ্রেন্ড কাকে পছন্দ করেছে? ওই ছেলে সত্যি ভালো কিনা? আর আপনার কাজ হলো তাকে ভালো মতো পরীক্ষা করা। একজন ছেলে কেমন সেটা আরেকজন ছেলে ভালো বুঝতে পারে। আর্দ্র হতাশা দীর্ঘশ্বাস ফেলল, বুঝেছি। নিজের রোমান্স বাদ দিয়ে এখন অন্যের লাভ স্টোরি এর ভাইবা নিতে হবে। রং ঠোঁট ফুলিয়ে বলল, আপনি না গেলে আমি একাই যেতে পারি। আর্দ্র সাথে সাথে চোখ খুলে ফেলল, না না,
একা যাওয়ার কোনো দরকার নেই, আমি আছি না, আমি যাব তোমার সাথে। রং এবার হেসে কুকুরেও গেল। তার হাসির শব্দ শুনে আর্দ্রর চোখ নরম হয়ে এলো। সুযোগ বুঝে সে আবার রংকে আরো কাছে টেনে নিল, এতটাই কাছে যে রঙের পিঠে পুরোপুরি চেপে আছে তার বুকের সাথে। রং একটু নড়েচড়ে বসলো, তারপর বিরক্ত হয়ে বলল, পকেট থেকে ফোনটা বের করুন না, আপনার ফোনের জন্য আমার বসতে সমস্যা হচ্ছে। আর্দ্র কয়েক সেকেন্ডের জন্য একদম স্থির হয়ে গেল। তার কান দুটো ধীরে ধীরে লাল হয়ে উঠল। সে কোনো উত্তর দিল না, শুধু চোখ বন্ধ করে রঙের চুলের মাঝে মুখ লুকিয়ে রাখলো। রং কিছুই বুঝলো না। কিছুক্ষণ পর সে নরম গলায় বলল, আপনার রাগ কমেছে? আর্দ্র চুপ। রং আবার বলল, আমি কিন্তু ইচ্ছে করে লেট করিনি, রিক্সা পেতে দেরি হয়ে গিয়েছিল। আর্দ্র অনেকক্ষণ চুপ থেকে খুব আস্তে বলল, তুমি আমার কাছে এলে, হাসলে, আমার সব রাগ চলে যায়। রঙের ঠোঁটের হাসিটা আরো বড় হয়ে গেল। তার বুকের ভেতরটা কেমন নরম হয়ে এসেছে। আর্দ্র এবার তাকে পাশে ফিরিয়ে বসালো, তারপর আলতো করে কপালে ঠোঁট ছুঁয়ে দিল। খুব ছোট শান্ত একটা চুমু। এখন যাও, ঘুমাও। রং অবাক হয়ে তাকালো। এইবার এত সহজে ছেড়ে দিচ্ছেন? আর্দ্র চোখ সরু করলো, কারণ তুমি আর একটু কাছে থাকলে আমি গুড বয় থাকতে পারবো না। রঙের গাল আবার লাল হয়ে উঠল। সে তাড়াতাড়ি আর্দ্রকে হালকা ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিল। গুড নাইট। তারপর দ্রুত কম্বলের ভেতরে ঢুকে পড়ল। আর্দ্র দাঁড়িয়ে দাঁড়িয়ে হেসে ফেলল। দরজা বন্ধ করার আগে শেষবারের মতো তার দিকে তাকিয়ে নিচু গলায় বলল, গুড নাইট মাই চকলেট ওয়াইফ। পরের দিন বিকেলের নরম আলোয় শহরের ব্যস্ত রাস্তা পেরিয়ে আর্দ্রর গাড়িটা এসে থামলো একটি অভিজাত রেস্টুরেন্টের সামনে। গাড়ি পার্ক করার পর রং খুব সিরিয়াস মুখে আর্দ্রর দিকে ঘুরে বসলো। শুনুন, আজ কিন্তু ভালো মতো ছেলেটাকে যাচাই করতে হবে। আর্দ্র ভুরু তুলল। ও আচ্ছা। রং আঙুল তুলে সতর্ক করার ভঙ্গিতে বলল, আমি প্রশ্ন করব, আপনি শুধু ছেলেটার এক্সপ্রেশন, বডি ল্যাঙ্গুয়েজ সব অবজারভেশন করবেন, মনে থাকবে? আর্দ্র কয়েক সেকেন্ড তার দিকে তাকিয়ে থেকে হেসে ফেলল। আমরা এসব করছি কেন? তোমার ফ্রেন্ড যার সাথে খুশি ডেট করতে পারে, ওর বয়স তো আর কম না যে ভালো খারাপ বুঝবে না। রং সঙ্গে সঙ্গে প্রতিবাদ করলো, শুনেন, আমার ফ্রেন্ড কিন্তু আপনাকেও যাচাই করবে, তাই আপনি একটু সাবধানে থাকবেন। মীরার চোখ কিন্তু বাজ পাখির মতো। আর্দ্র অবাক হয়ে গেল। হঠাৎ আমার পরীক্ষা এলো কোথা থেকে? রং গর্বিত মুখে সোজা হয়ে বসলো। আজ আমরা দুই বান্ধবী দুজনের বয়ফ্রেন্ডকে পরীক্ষা করবে। পরীক্ষায় ফেল করলে বাদ। আর্দ্র হালকা হেসে মাথা নাড়ল। বাদ মানে? আমাদের তো বিয়ে হয়ে গেছে, এখন বাদ কিভাবে দিবে? রং একদম ভাবলে সেনে মুখে বলল, যখন বাদ দিব তখন বুঝবেন। তারপর দরজা খুলে নেমে এলো। আর্দ্র অসহায় মুখে দীর্ঘশ্বাস ফেলে তার পিছনে হাঁটতে লাগলো। দুজন রেস্টুরেন্টের ভিতরে ঢুকতেই ঠান্ডা এয়ার কন্ডিশনের বাতাস গায়ে লাগলো। চারপাশে হালকা মিউজিক বাজছে। লোকজনের চাপা ও কম না। রং চারপাশে তাকিয়ে মীরাকে খুঁজলো। এখনো আসেনি মনে হয়। দুজন একটা টেবিলের দিকে এগোতে পিছন থেকে হঠাৎ পরিচিত কণ্ঠ ভেসে এলো, আর্দ্র। আর্দ্র আর রং দুজনেই ঘুরে তাকালো। দেখলো নাইম দাঁড়িয়ে আছে, আর্দ্রর পুরনো বন্ধু। নাইম এগিয়ে এসে হাসি মুখে আর্দ্রকে জড়িয়ে ধরলো। কিরে, দেশে ফিরলি কবে? একবার কলও দিলি না? আর্দ্র হালকা হেসে বলল, বেশি দিন হয়নি, অফিসে নিয়ে এত ব্যস্ত ছিলাম যে কন্টাক্টই করতে পারিনি। দুজনের কুশল বিনিময় শেষ হতেই নাইম রঙের দিকে তাকালো। মুখে সেই পরিচিত বর্দ হাসি।
হাই রূপাঞ্জল, কেমন আছো? রঙও মুচকি হাসলো। ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আর্দ্র তখন হঠাৎ জিজ্ঞেস করলো, তুই এখানে কি করিস? নাইম উত্তর দেওয়ার আগেই রেস্টুরেন্টের দরজা খুলে ভিতরে ঢুকলো মীরা। তাকে দেখেই রং দ্রুত এগিয়ে গেল। কিরে, তোর বয়ফ্রেন্ড কোথায়? এখন আবার বলিস না আজ আসবে না। মীরা একটু অস্বস্তি নিয়ে চারপাশে তাকালো। উনি এসে পড়েছেন। রং সঙ্গে সঙ্গে চারদিকে চোখ বুলালো। কোথায়? মীরা ধীরে ধীরে হাত তুলে সামনের দিকে ইশারা করলো। ওই যে। রং তার ইশারা অনুসরণ করে তাকালো। আর পরের মুহূর্তেই পুরো শরীর জমে গেল। মীরা নাইমের দিকে ইশারা করেছে। কয়েক সেকেন্ড রং শুধু ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল। তারপর ধীরে ধীরে মাথায় হাত দিয়ে বলল, মানে কি? নাইম দুপাটি দাঁতে বের হেসে সামনে এগিয়ে আসে। তুমি যার সাথে দেখা করতে এসেছো, আমি সেই স্পেশাল মানুষটা। রঙের চোখ প্রায় কৌটার থেকে বের হয়ে আসার উপক্রম। সে নিজের কানকেও বিশ্বাস করতে পারছে না, কারণ সে যতদিন দেখেছে নাইম আর মীরা একে অপরকে দেখলেই ঝগড়া করত। একজন অন্যজনকে করলাপের ভয় বলে, কখনো খোঁচাখুচি, কখনো তর্ক, কখনো সরাসরি যুদ্ধ করে। আর আজ তারা প্রেম করেছে। রং হতবুদ্ধি মুখে কখনো মীরার দিকে, কখনো নাইমের দিকে তাকিয়ে আছে। তোমরা দুজন প্রেম করছিস? মীরা অস্বস্তি কাশলো, আর নাইম একদম নির্লজ্জ ভঙ্গিতে হেসে ফেলল। রং মাথায় হাত দিয়ে চেয়ারে বসে পড়ল। আমি এখনো বিশ্বাস করতে পারছি না আপনারা সবসময় ঝগড়া করতেন। তাহলে হঠাৎ কিভাবে কি? নাইম খুব ভাব নিয়ে গলা ঠিক করলো। তারপর গম্ভীর ভঙ্গিতে বলল, আসলে আমি এত হ্যান্ডসাম যে তোমার ফ্রেন্ড শেষ পর্যন্ত আমার প্রেমে পড়ে গেছে। কথাটা শেষ হওয়ার সাথে সাথে মীরার চোখ সরু হয়ে গেল। কি বললে? মীরার গলায় এমন বিপজ্জনক শান্তি ছিল যে নাইম সাথে সাথে সোজা হয়ে বসলো। না না না, আমি বলতে চেয়েছি। সে দ্রুত নিজের কথা ঘুরিয়ে ফেললো। মীরা এত সুন্দর যে আমি ওর প্রেমে পড়ে গেছি। মীরা চোখ রাঙালো। সাহস বেশি হয়ে গেছে, তাই না? নাইম নির্দোষ মুখে মাথা নাড়ল। না না, একদম না। রাগ করছো কেন? তুমি জানো তুমি হাসলে কত সুন্দর লাগে। রং এবার সত্যি অবাক হয়ে গেল, কারণ সে জীবনে কখনো নাইমকে এত শান্ত, এত ভীতু করতে দেখেনি। সবসময় দুষ্টুমি মোডে থাকা ছেলেটা মীরার এক ধমকেই পুরো শান্ত হয়ে যাচ্ছে। রং নিচু গলায় বলল, আমি এইসব কি দেখতেছি? আর্দ্র মুচকি হেসে পাশে দাঁড়িয়ে ফিসফিস করে বলল, দেখছো, লাভ চেঞ্জ পিপল। কিছুক্ষণ পর চারজন মিলে একটি টেবিলে গিয়ে বসলো। ওয়েটার অর্ডার নিয়ে যেতেই নাইম হেলান দিয়ে বসে হাসি মুখে বলল, ব্যাপারটা কিন্তু খুব ভালো হয়েছে, তাই না বলো রূপাঞ্জল? এখন থেকে ডাবল ডেট করা যাবে। রং কিছু বলার আগে আর্দ্র ভ্রু কুঁচকে তাকালো। পাগল নাকি? ডাবল ডেটে যাব কোন দুঃখে? নাইম চোখ বড় করলো। কেন? আমার রোমাঞ্চ নষ্ট করার কোনো ইচ্ছে নেই। আর্দ্র এখানেই থামলো না। সে এবার সন্দেহ ভরা চোখে নাইমের দিকে তাকিয়ে বলল, আর তুই ওকে বারবার রূপাঞ্জল রূপাঞ্জল ডাকছিস কেন? নাইম একদম ভাব নিয়ে রঙের চুলের দিকে তাকালো। তারপর নাটকীয় ভঙ্গিতে বলল, ওর চুলগুলো দেখ, পুরো রূপাঞ্জল এর মতো। দেখলেই ইচ্ছে করে গান ধরি। সে গলা পরিষ্কার করে গাইতে শুরু করলো, কেশবতী কেশবতী, নামাও তোমার বেনি দুটি, উঠবো আমি উপরে তোমার চুলে ভর করে। রং হেসে ফেললো, কিন্তু
আর্দ্র মুখ মুহূর্তে গম্ভীর হয়ে গেল। সে ধীরে ধীরে সামনে ঝুঁকে বলল, তোর সাহস তো কম না, নিজের গার্লফ্রেন্ডের সামনে বসিয়ে অন্য মেয়ের চুলের প্রশংসা করছিস। নাইমের মুখের হাসি সাথে সাথে মিলিয়ে গেল। সে ভীতু চোখে মীরার দিকে তাকালো। মীরা আশ্চর্যজনকভাবে শান্ত হয়ে বসে রইল। সে হালকা হাসি দিয়ে বলল, ইটস ওকে। রঙকে রূপাঞ্জল ডাকা ওনার অনেক দিনের অভ্যাস, তাই আমি কিছু মনে করি না, কিন্তু আমি মনে করি। সে নাইমের দিকে তীক্ষ্ণ দৃষ্টি ছুড়ে বলল, আজকের পর থেকে রঙকে আর রূপাঞ্জল ডাকবি না। টেবিলটা কয়েক সেকেন্ডের জন্য নিস্তব্ধ হয়ে গেল। মীরা আর নাইম দুজনেই হাঁ করে আর্দ্রর দিকে তাকিয়ে রইল। রং লজ্জায় তাড়াতাড়ি আর্দ্রকে কনুই দিয়ে গুঁতো দিল। কি শুরু করেছেন? নাইম হঠাৎ হো হো করে হেসে উঠল। ওয়াও আর্দ্র, তুই কি জেলাস? আর্দ্র একটুও অস্বীকার করলো না, বরং একদম শান্ত ভঙ্গিতে বলল, হ্যাঁ। তারপর খুব স্বাভাবিক গলা যোগ করলো, এখন তো তুইও জানিস ও আমার ওয়াইফ, সো এইসব নিক নামে ডাকা বন্ধ। আমি এইসব ব্যাপারে খুবই সেনসিটিভ। হঠাৎ এত সাধারণভাবে ওয়াইফ শব্দটি শুনে মীরা আর নাইম দুজনেই হেসে উঠল। আর রং, সে লজ্জায় দুহাত দিয়ে নিজের মুখ ঢেকে ফেলল। তার কান পর্যন্ত লাল হয়ে গেছে। আর্দ্র সেটা দেখেই ঠোঁটের কোণে সন্তুষ্ট হাসি টানলো, যেন সবার সামনে নিজের অধিকারটা প্রকাশ করে সে ভীষণ খুশি।